তাহলে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনের জন্য নির্মাণ করতে যাচ্ছে ফ্ল্যাট। কতগুলো ফ্ল্যাট এবং কোথায় কোথায় নির্মাণ হবে সবই জানাচ্ছি। সেই সাথে নকশা না মানায় ঢাকায় ৩,৩৮২টি ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজউক। বাট কোন ভবনগুলো ভাঙা হবে সেটা নিয়ে চলছে বিভিন্ন স্পেকুলেশন। জুলাই গণ অভ্যুত্থানের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার ১০০ দিনের মাথায় অঙ্গীকার করেছিলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সকল শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন করা হবে। বাট কবে নাগাদ এই পুনর্বাসন কার্যক্রম শুরু হবে এই নিয়ে তখন মিক্সড রিঅ্যাকশন থাকলেও গুড নিউজ হলো জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ অলরেডি রাজধানীর মিরপুরে প্রায় ২,৮০৫ কোটি টাকা ব্যয়ে এই পুনর্বাসন প্রকল্প নিয়েছে। এন্ড মিডিয়া রিপোর্টস বলছে জাতীয় গৃহায়ণ বোর্ডের সবাই অলরেডি অনুমোদন পেয়েছে, এখন শুধু মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষা এবং সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসের পরই কাজ শুরু করতে চায় তারা। এন্ড এই বিষয়ে আজকে মঙ্গলবার গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। এখন প্রশ্ন হলো শুধু কি ঢাকাতে এই পুনর্বাসন কর্মসূচি করা হবে? ওয়েল, এই বিষয়ে নথিপত্রে বলা হচ্ছে ঢাকার বাইরে রংপুরেও পুনর্বাসনের জন্য প্রকল্প হাতে নেওয়ার চেষ্টা করছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এন্ড এই বিষয়ে অলরেডি চিঠি পাঠানো হয়েছে জেলা প্রশাসনকে এবং ঢাকায় মিরপুর ৯ নম্বর সেক্টরে ১,৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের খসড়া প্রস্তুত করেছে, যেখানে ১৫টি ভবন নির্মাণ করা হবে এবং প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ১,০০০ বর্গফুট এবং মিরপুর ১৬ নম্বর সেক্টরে আরো ১,০৪০টি ফ্ল্যাট প্রকল্পের খসড়া করা হয়েছে। মানে মোট ২৬০০টি ফ্ল্যাট বরাদ্দ করা হবে গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের জন্য। সো অবভিয়াসলি এটা একটা গুড নিউজ। এন্ড সেই সাথে ডক্টর ইউনূস এটাও প্রমাণ করলেন তিনি দেশের বীর সন্তানদের প্রতি কতটা শ্রদ্ধাশীল। এন্ড তার নেতৃত্বে দেশটা যে এখন অনেকটা সঠিক পথে এগোচ্ছে সেটার আরেকটা প্রমাণ দিল রাজউক। এখন আমরা হয়তো অনেকেই জানি গতকাল রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম একটা ইন্টারভিউতে জানায় ঢাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৩,৩৮২টি ভবন ভাঙ্গা হবে। বাট এই নিউজটা সামনে আসার পর অনেকেই ভাবছে কোন বিল্ডিং গুলো আগে ভাঙ্গা হবে বা নোটিশ ছাড়াই ভাঙ্গা হবে কিনা। ওয়েল, এই বিষয়ে রিয়াজুল ইসলাম জানায় তারা প্রাথমিকভাবে নির্মাণাধীন ৩,৩৮২টি ভবন যেগুলো নিজেদের নকশা না মেনে অবৈধভাবে নির্মাণ চালাচ্ছে সেগুলো ভাঙ্গা হবে। তবে তাদের আগে নির্মাণ কাজ সঠিক করতে নির্দেশ দেওয়া হবে, পরে সব ধরনের ইউটিলিটি বন্ধ করে মামলা করা হবে এবং প্রয়োজনে সিলগালা করে ভবনগুলো ভাঙ্গা হবে এবং সঠিক নগরায়নের জন্য একসাথে যেহেতু সব কাজ করা সম্ভব নয়, সো পরে আস্তে আস্তে বাকি পুরাতন বিল্ডিং গুলো ভাঙ্গা হবে। সো অবভিয়াসলি ঢাকা শহরের নগরায়নের জন্য এটা অনেক বড় একটা ইনিশিয়েটিভ, কারণ যেভাবে ঢাকায় ব্যাঙের ছাতার মতো প্ল্যান ছাড়া বিল্ডিং করা হচ্ছে তাতে তো ঢাকায় বসবাসের অবস্থা নেই, সেই সাথে দূষণ আর গরম তো আছেই।